নারীদের জন্য জান্নাতে যাওয়া পুরুষের চেয়ে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ, পুরুষের চেয়ে সহজ। রাসূল বলছেন, কোন নারী যদি 4টা কাজ সঠিকভাবে পালন করতে পারে, যেই নারী 4টা কাজ করবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই নারীর জন্য আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজা খুলে দিবে। ওই নারীর জন্য আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজা খুলে দিবেন। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। যদি কোনো নারী দুনিয়াতে 4টা কাজ সঠিকভাবে আদায় করে, কয়টা কাজ? 4টি কাজ সঠিকভাবে আদায় করলে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 4টা কাজ নারীকে আদায় করতে হবে। 1 নাম্বার কাজ হলো, আল্লাহ রাসূল বলছেন, ইজা সাল্লাত আল মারআতু খামসাহা, নারীকে নামাজ আদায় করতে হবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ নারীকে সঠিকভাবে আদায় করতে হবে। কারণ নামাজের মতো অন্য কোনো ইবাদত নাই যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি বান্দা যেতে পারে। নামাজের মতো এমন কোনো মূল্যবান আর আমল নাই, যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব ইবাদতগুলো দুনিয়াতে আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু নামাজের গুরুত্ব, নামাজের তাৎপর্য আল্লাহর কাছে এত বেশি, নামাজকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে পাঠান নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে পাঠান নাই, তার হাবিবকে আরশে আজিমে ডেকে নিয়ে গিয়ে আল্লাহ পাক মেরাজের মাধ্যমে নামাজ উপহার দিয়েছে। আল্লাহ পাক নামাজের এত গুরুত্ব দিয়েছেন, সব ইবাদতগুলো আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠালেন, কিন্তু নামাজ জিবরাইলের মাধ্যমে পাঠালেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে নিজে ডেকে নিয়ে গিয়ে মেহমানদারি করায় আল্লাহ নামাজ উপহার দিয়েছে। আবার রাসূল মেরাজ থেকে ফিরে আসবেন দুনিয়াতে। হঠাৎ রাসূলের মনটা খারাপ, রাসূলের 2 চোখের কোণায় পানি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 27 বছর ধরে আপনার সঙ্গে গল্প করলাম, জান্নাতি খাবার আপনাকে পরিবেশন করলাম, জিবরাইলের সঙ্গে দুনিয়াতে ফিরে যাবেন, হঠাৎ কেন মনটা খারাপ? হঠাৎ কেন আপনার চোখের কোণায় পানি? এখন তো আপনার খুশির সময়। রাসূল ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন 27 বছর ধরে আপনার সঙ্গে গল্প করলাম, জান্নাতি খাবার খেলাম, এই মুহূর্তে জিবরাইলের সঙ্গে দুনিয়াতে ফিরে যাব, আর হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমার গুনাহগার উম্মতের কথা। কিয়ামত পর্যন্ত আমার কত উম্মত আসবে? আমি রাসূল আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, আর আমার উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। আমার উম্মতকে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। আমার উম্মত আপনার সঙ্গে কিভাবে দেখা করবে, কিভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে? আজকে যদি আমাকে একটু না বলে দেন, আমি রাসূল আজকে দুনিয়ায় ফিরে যাব না। আমার আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে এই মুহূর্তে কথা দিলাম,
আপনার সঙ্গে যেইভাবে আমি দেখা করলাম মেরাজের মাধ্যমে, আপনার উম্মতের সঙ্গেও আমি আল্লাহ দেখা করব মেরাজের মাধ্যমে। আসসালাতু মিরাজুল মুমিনিন। আর আপনার উম্মতের জন্য মেরাজকে জানো, আপনার সঙ্গে যেমন আমি দেখা করলাম নামাজের মেরাজের মাধ্যমে, আপনার উম্মতের সঙ্গেও আমি আল্লাহ দেখা করব মেরাজের মাধ্যমে। আর আপনার উম্মতের জন্য মেরাজ হলো, আর আপনার উম্মতের জন্য মেরাজ হলো নামাজ। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহার আয়াদিকুন গাউরকুম দর মানে আজদিল সাদিকুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারীদের জন্য 1 নাম্বার কাজ হলো কি? সালাত। 5 ওয়াক্ত সালাত যেই নারী সঠিকভাবে আদায় করবে ওই নারীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই পরিবারে নারীটা নামাজ পড়ে না, যেই পরিবারে নারী সঠিকভাবে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এর জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই পুরুষকে আল্লাহর কাঠগড়ায় তুলবেন, ঠিক কি না? এই জন্য প্রিয় উপস্থিতি, যাদের বাড়িতে আমাদের মায়ের আম্মা জানেরা নামাজ আদায় করে না, নামাজ পড়তে বাধ্য করতে হবে, ঠিক কি না? ঠিক কিনা জোরে কোন? নামাজ পড়তে বাধ্য করতে হবে, কারণ এর জন্য জবাবদিহি আপনাকেই করতে হবে। আবার অনেক পুরুষ আছে হতভাগা, নারী যদি, কথা বলেন না আপনারা, নারী যদি কাজ বাদ দিয়ে যদি নামাজে যায়, সেই নারীর সাথে রাগারাগি করা হয়, ঠিক কিনা? রাগারাগি করে, তো এটা হচ্ছে হতভাগা। বরং আপনি কি করবেন? কাজ আছে, নামাজের আজান হয়ে গেছে, বলবে কাজ রাখো, আগে নামাজ পড়ে আসো। সুবহানাল্লাহ বলে। এইরকম মন মানসিকতা মেন্টালিটি রাখতে হবে, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাত। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের দিন আগে নামাজের হিসাব দিতে হবে। তো যাই হোক, সময় কম, বিস্তারিত বলার সময় নেই, সংক্ষেপে বলি যে 4টি কাজ করলে নারীরা বিনা হিসাবে জান্নাত যাবে। মা বোনদের যারা শুনছেন, আজকে বলবো মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের জন্য 4টা কাজ, যে নারী সঠিকভাবে 4টি কাজ আদায় করবে ওই নারীকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ওয়াসামাত শাহরহা। আর নারীদের জন্য 2 নাম্বার কাজ হলো রমজানের রোজা রাখা। নামাজ পড়ার পরে যেই নারী সঠিকভাবে রোজা পালন করবে ওই নারীকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে। আজকে আমাদের সমাজের কি অবস্থা? রমজানে 1 মাস টানা রোজা রাখলে স্ত্রীর চেহারা নষ্ট হয়ে যাবে, বডি ফিটনেস খারাপ হয়ে যাবে। এই ভয়ে অনেক পুরুষ স্ত্রীকে রোজা রাখতে দেয় না। ওই পুরুষের মতো হতভাগা পৃথিবীতে আর একটাও নাই, ঠিক না? রোজা রাখে না, রোজা রাখতে বাধ্য করতে হবে। তাহলে নারীদের জন্য 2 নাম্বার কাজ কি গেল? রমজানে ফরজ রোজা সঠিকভাবে আদায় করা। আর নারীদের জন্য 3 নাম্বার কাজ হলো ওয়াহাফিজত ফারজাহা। নারীদের জন্য 3 নাম্বার কাজ হলো তার লজ্জাস্থানের হেফাজত করা, পর্দা করা, পর্দা সঠিকভাবে পালন করা। যদি কোনো নারী পর্দা সঠিকভাবে পালন করতে পারে, যদি কোনো নারী তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আল্লাহ পাক ওই নারীকেও বিনা হিসাবে জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বের হইও না, বেপরদা হয়ে রাস্তায় মার্কেটে ঘুরো না।
যদি রাস্তায় মার্কেটে বের হতেই হয় তাহলে সেটা পর্দার সাথে তোমরা বের হও। এই নারীকে আল্লাহ পাক পর্দার বিধান আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। দেখুন না পর্দার কত গুরুত্ব। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার এত তার কাছে গুরুত্ব ছিল, তিনি আমাদের এই রকম তো সেই সময় দালান কোঠা ছিল না, পাকা বাথরুম ছিল না, এই রকম দালান কোঠা আমাদের সময়কার মতো ছিল না। এই জন্য ফাতেমাতুজ জোহরা খাবারটা এমনভাবে কন্ট্রোল করতেন, এমনভাবে খাবার মেইনটেইন করতেন, দিনের বেলা কখনো তিনি বাথরুমে যাইতেন না। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে খাবার খাইলে দিনের বেলা বাথরুম পাবে না? চিন্তা করেন। অর্থাৎ এমনভাবে এমন পরিমিত খাবার খাইতেন যাতে করে দিনের বেলা বাথরুমে যাইতে না হয়। সুবহানাল্লাহ। গেলে মানুষ দেখবে পর্দা নষ্ট হয়ে যাবে। তাহলে মায়েরা যারা শুনছেন চিন্তা করে দেখুন, মায়েদের হযরতে ফাতেমাতুজ জোহরা সেই পর্দাকে কেমন মেইনটেইন করতেন, যেমন খাবার খাইতেন যেন দিনের বেলা বাথরুমে যাইতে না হয়। আল্লাহু আকবার। আবার তিনি যেদিন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার আগে হযরতে আলীকে ডেকে বললেন, প্রাণের স্বামী আমার, আপনার কাছে কি কোনো ভুল বেয়াদবি করেছে কিনা? আপনি কি আমার উপর রাজি আর খুশি নাকি? আমাকে বলেন, আমি একটু শুনতে চাই। রাসূল বলছেন, কোন নারীর উপর তার স্বামী যদি বলে, কোন স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি এই সাক্ষ্য দেয়, আমার স্ত্রীর উপর আমি রাজি ছিলাম, খুশি ছিলাম, আমার স্ত্রীটা নেককার ছিল, আমার স্ত্রীটা ভদ্র ছিল, আমার স্ত্রী আল্লাহর ইবাদত করেছে, এইভাবে যদি কোনো স্বামী সাক্ষ্য দেয়, রাসূল বলেন ওই নারীকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। ওমা পর্দার কত গুরুত্ব। ফাতেমাতুজ জোহরা আলীকে বললেন, আলী, আমি যদি মারা যাই রাতের বেলা আমার লাশটা দাফন করে দিও। আবার যখন আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে, আমার খাটলির উপরে একটা পর্দা ফালায়া দিবে, সেখান থেকে নারীদের খাটলির উপর পর্দা রাখার বিধান। আমার লাশটা যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, আমার লাশটার উপরে একটা পর্দা ফালায়া দিবা। বেশি মানুষ ডাকার প্রয়োজন নাই, আমাকে মাত্র কয়েকজন মিলে দাফন করে দিবা। রাতের বেলা আমাকে দাফন করে দিবি না, মানুষ যেন আমার লাশটা দেখতে না পারে। আমি ফাতেমা কতটুকু মোটা ছিলাম, কতটুকু লম্বা ছিলাম, মানুষ যেন আমাকে দেখে অনুমান করতে না পারে। দেখেন কি বিধান। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার এই আমলে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, জান্নাতে যত রমণীরা যাবে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করিয়া ফাতেমাকে সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী বানাবে। সম্মান আল্লাহ পাক দিয়েছে। এই জন্য নারীদেরকে সেই পর্দার সাথে চলতে হবে। আর আজকে আমাদের সমাজে খুব আফসোস লাগে, যেই পুরুষের অধীনে তার স্ত্রী পর্দা করে না, ফেসবুকে ছবি দেয়, টিকটকে ভিডিও দেয়, যে ভাইয়ের অধীনে তার বোনটা পর্দা করে না, টিকটকে ভিডিও দেয়, ফেসবুকে ছবি দেয়, যেই পিতার অধীনে তার মেয়েটা পর্দা করে না, টিকটকে ভিডিও দেয়, ফেসবুকে ছবি দেয়, বেপর্দা হয়ে চলে, ওই পুরুষ, ওই স্বামী, ওই ভাই, ওই পিতাকে আল্লাহ পাক কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় করাবেন। ঠিক না? সাবধান হয়ে যান, তার কারণে আপনি জাহান্নামী হবেন। আপনার শুধরায় না নিজেকে, আপনার স্ত্রী পর্দা করে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, আপনার অধীনে যারা আছে যে মেয়েরা, যে নারীরা, তারা পর্দা করে কিনা খোঁজ খবর রাখেন। তাদের জন্য আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে নারীবাদীরা নারীদের অধিকারের কথা বলে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাতে চায়। ঠিক কিনা? যারা কথা বলেন না, ঠিক কিনা? যারা নারী অধিকারের কথা বলে আমাদের মা বোনদেরকে বিবস্ত্র করে, বেপরদায় করে রাস্তায় নামাতে চায়, এগুলো আসলে লুচ্চা বদমাইশ। ঠিক কিনা?
যারা নারী অধিকারের কথা বলে নারীদেরকে রাস্তায় নামাতে চায়, দেখা যায় ওদের ঘরে নারীরা সব থেকে বেশি নির্যাতিতা, ঠিক কিনা? যারা নারী অধিকারের কথা বলে, যে দল মত যে মানুষ নারী অধিকারের কথা বলে, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে সে অধিকার ভুলে অন্য কোনো অধিকারের কথা বলে, নারী যে পুরুষরা নারীদের অধিকারের কথা বলে নারীদেরকে রাস্তায় নামাতে চায়, দেখা যায় ওরাই ধর্ষণের সেঞ্চুরি করে, ঠিক কিনা? এই জন্য সাবধান। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, মা বোনেরা ওই অধিকারটুকুই জানে না। মা বোনেরা যদি জানতো ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, আজকে যেই সমাজ, সুশীল সমাজ নারী অধিকারের কথা বলে রাস্তায় মিছিল করে, নারীদেরকে রাস্তায় নামাতে চায়, বেপরদা করতে চায়, মা বোনদের উচিত এগুলোকে ঝাড়ু পেটা করে শায়েস্তা করা, ঠিক কিনা? নারীর অধিকার আল্লাহ পাক দিয়েছেন। এক সময় মক্কা সে জাহিলি জামানায় নারীদেরকে জীবিত কবর দেওয়া হতো, ঠিক কিনা? ঠিক কিনা? কবর দেওয়া হতো। সেখান থেকে আমার রাসূল নারীকে মায়ের সম্মান দিয়েছেন, নারীকে বোনের সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারীদের জন্য কয়টা কাজের কথা বললাম? 4টা কাজ। তার মধ্যে 1 নাম্বার কথা বলতে হবে বাবা, নামাজ। 2 নাম্বার রোজা। 3 নাম্বার পর্দা করা, লজ্জাস্থানের হেফাজত করা। আর 4 নাম্বার হলো ওয়া আতাআত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। 4 নাম্বার কাজ হলো যেই নারী তার স্বামীর খেদমত করে। সুবহানাল্লাহ বলেন না। 4টা কাজের মধ্যে 4 নাম্বার কাজ হলো যেই নারী তার স্বামীর খেদমত করে। স্বামী বাহিরে থেকে আসছে, কষ্ট করে আসছে, কোনো খেদমত নাই। কিভাবে আসছে না আসছে, কি কষ্ট করে আসলে, কোনো ভ্রুক্ষেপ নাই। মা এইরকম না। নারীকে, স্বামী আর স্ত্রীর মধ্যে যে মহব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলেন নারী আর পুরুষের ভিতরে, স্বামী আর স্ত্রীর ভিতরে যেই মহব্বত তোমরা দেখতে পাও, আমি আল্লাহ ওই মহব্বত নিজ কুদরতি হাতেই সৃষ্টি করেছি। ওই মহব্বত আমি আল্লাহ নিজেই সৃষ্টি করেছি। এই জন্য মায়েরা, স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বতটা কেমন হবে, আমার রাসূলের দিকে তাকাও। রাসূল দিনের কাজে বাহিরে যাইতেন, বাড়িতে না ফেরা পর্যন্ত হযরতে খাদিজাতুল কুবরা রাসূলের সঙ্গে সারা একা একা কোনোদিন খানা খান নাই। সুবহানাল্লাহ। রাসূল দিনের কাজে বাহিরে যাইতেন, যত রাত গভীর হোক না কেন, যখন রাসূল বাড়ির মধ্যে ফিরে আসতেন, দরজায় একটা শব্দ করার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা দরজা খুলে দিতেন। রাসূল বললেন, খাদিজা কি ব্যাপার, একটা শব্দ করার সঙ্গে সঙ্গে কেমনে দরজা খুলে দাও? ও খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনের কাজের জন্য বাহিরে যান, আপনি ক্লান্ত হয়ে বাসায় ফিরেন, আর আমি খাদিজা যদি বিছানায় ঘুমিয়ে যাই, আপনি দরজায় এসে ডাকবেন, আমি খাদিজা যদি না শুনি, আমার উঠতে যদি দেরি হয়ে যায় আপনি কষ্ট পাবেন। এই চিন্তা করিয়া আপনি যখন দিনের কাজের জন্য বাহিরে যান, আপনার চিন্তায় আমি খাদিজা একটা দিনও রাতের বেলা বিছানায় পিঠ লাগাই না। কত মহব্বত স্বামী আর স্ত্রীর ভিতরে। রাসূল বলেন, আমি যখন দিনের কাজে বাইরে যাইতাম, আবার যখন বাসায় ফিরতাম, যদি দেখতাম খাদিজাতুল কুবরা তরকারি কাটতেছে, আমি রাসূল রেডি হইয়া খাদিজাকে সাহায্য করার জন্য আমি রাসূল নিজেই তার সাথে তরকারি কাটা শুরু করতাম। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর মধ্যে দেখেন কত মহব্বত। আর আমাদের এই তরকারি একটু লবণ বেশি হয়েছে, তেল বেশি হয়েছে, এই জন্য স্ত্রীকে সারাদিন ঝাড়ির উপরে, রাগের উপরে রাখে, ঠিক কিনা? এমন পুরুষ আছে না?
তরকারিতে লবণ বেশি, এই জন্য স্ত্রীকে ঝাড়ে। ও বিয়ে করে যখন নিয়ে আসছে অন্যের বাড়ি থেকে, তখন ওই নারী আম্মাজান কত সুন্দর ছিল, দেখতে সুন্দর ছিল, নিয়ে এসে 1-2 বছরে কাজ করাইতে করাইতে চেহারা নষ্ট করে ফেলছে, ঠিক কি না? মহব্বত রাখেন। আল্লাহ পাক বলছে স্বামী আর স্ত্রীর ভিতরে যে মহব্বত আমি আল্লাহ নিজ হাতেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। দেখুন কেমন মহব্বত। আমাদের মতো দালান কোঠা ছিল না, আমাদের মতো এত সুন্দর বাড়ি গাড়ি ছিল না। মা আয়েশাতুল হুমায়রা, হযরতে মা আয়েশাতুল হুমায়রা বাড়ির মধ্যে শুয়ে আছেন, খেজুর পাতার বিছানা, খেজুর পাতার বাড়ি। আমাদের মতো এত সুন্দর বাড়ি ছিল না, খেজুর পাতার বাড়ি, খেজুর পাতার বিছানা। মা আয়েশাতুল হুমায়রা পা মিলিয়ে বসে আছেন, আল্লাহ রাসূল তার মাথাটা আয়েশার উরুর উপরে দিয়ে শুয়ে আছেন। মা আয়েশার সঙ্গে গল্প করছেন। গল্পের এক পর্যায়ে বললেন, আয়েশা, ও আয়েশা, তোমাকে একটা কথা বলতে চাই। আয়েশাতুল হুমায়রা বললেন, কি কথা? বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা বলো না, আমার মৃত্যুর পর আমার কবরটা কোথায় হবে, তুমি কি বলতে পারো নাকি? আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বোঝার বাকি নাই। আপনার প্রথমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, যেই বুড়ি মহিলাটা অনেক দিন আগে মৃত্যুবরণ করেছে, এখন ওই বুড়ি মহিলার কথা আপনি ভুলতে পারেন না। এখনো খাদিজার জন্য আপনি রাতের বেলা কাঁদিন। আমার আর বুঝতে বাকি নাই, আপনার প্রথমা স্ত্রী হযরতে খাদিজা। আমার মনে হয় আপনার মৃত্যুর পর আপনি খাদিজার কবরের পাশে ঘুমাবেন। বলেন আমি ঠিক বলেছি কিনা? রাসূলুল্লাহ বললেন, আয়েশা, আমার মৃত্যুর পরে ওই জান্নাতুল বাকি খাদিজার কবরস্থানে ঘুমাবো, খাদিজার কবরের পাশে ঘুমাবো, এখনো আমি ওই সিদ্ধান্ত নেই নাই। আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর একটা জায়গার নাম বলি। ওই জায়গাটা হলো আবওয়া প্রান্তর। আপনার জন্মের আগেই বাবাকে আপনি হারিয়েছেন, আবার জন্মের পরে বাবার কবর দেখতে যাইয়া মাকে হারিয়ে আপনি চিরয়েতীম হয়ে গিয়েছেন। ওই আপনার পিতামাতা শুয়ে আছে আবওয়া প্রান্তরে। আমার মনে হয় আপনার মৃত্যুর পরে বাবা মার কবরের পাশে আপনি ঘুমাবেন। রাসূল বললেন, আয়েশা, বাবা মার কবরের পাশে ঘুমাবো, এই সিদ্ধান্ত এখনো আমি নেই নাই। আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর একটা জায়গা আছে, ওই যে জান্নাতুল বাকি, যেই কবরস্থান আপনি নিজ হাতেই বানিয়েছেন, যেই কবরস্থান আপনি নিজ হাতেই তৈরি করেছেন, যেই জান্নাতুল বাকি, এমন দামি কবরস্থান যেখানে অনেক সাহাবীরা ঘুমিয়ে আছেন। আল্লাহ রাসূলের হাতে করা ওই কবরস্থানে আল্লাহ রাসূলের প্রিয় 10,000 সাহাবীর কবর আছে। সুবহানাল্লাহ। রাসূলের তৈরি করা সেই কবরস্থানে রাসূলের 10,000 মহব্বতের সাহাবীর কবর আছে। সুবহানাল্লাহ। তো খাদিজাতুল হুমায়রা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার মনে হয় যেহেতু আপনি নিজ হাতে ওই কবরস্থান বানিয়েছেন, তাহলে আপনি ওই কবরস্থানে হয়তো ঘুমাবেন। বলেন না ঠিক কিনা? রাসূল বলল, আয়েশা, ওই কবরস্থানে ঘুমাবো, এখনো ওটা ঠিক করি নাই। সুবহানাল্লাহ। এত দামি কবরস্থান, জান্নাতুল বাকি, এমন দামি কবরস্থান, যেই কবরস্থানে ঘুমিয়ে আছেন রাসূলের কলিজার টুকরা কন্যা, যিনি হবেন জান্নাতের রমণীদের সরদারিনী, যাকে আমার আল্লাহ পাক দুনিয়াতে সালাম দিয়েছেন, সেই হযরতে ফাতেমাতুজ জোহরা
তিনি ঘুমিয়ে আছেন ওই জান্নাতুল বাকিতে। আল্লাহ রাসূলের দুই কন্যার স্বামী জিন্নুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবী, তিনিও ঘুমিয়ে আছেন ওই জান্নাতুল বাকিতে। আবার আল্লাহ রাসূলের মহব্বতের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঘুমিয়ে আছেন ওই জান্নাতুল বাকিতে। আবার আমাদের ইমাম, সারা বিশ্বের ইমাম, ইসলামের জন্য যিনি এত কষ্ট করেছেন, জেল খেটেছেন, জালিমের অত্যাচার সহ্য করেছেন, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও ঘুমিয়ে আছেন জান্নাতুল বাকিতে। ওই জান্নাতুল বাকি এমন দামি কবরস্থান, যেই জান্নাতুল বাকিতে যদি কোনো মানুষ ঈমানের সাথে মৃত্যুবরণ করে আর তার কবরটা যদি হয় ওই জান্নাতুল বাকিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই ব্যক্তির কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। এমন দামি কবরস্থান। মা আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার মৃত্যুর পর ওই জান্নাতুল বাকিতে আপনি ঘুমাতে চান। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমার মৃত্যুর পর জান্নাতুল বাকিতে ঘুমাবো। ও আয়েশা, ওই সিদ্ধান্ত এখনো আমি রাসূল নেই নাই। আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি নিজেই বলুন না, আপনার মৃত্যুর পর আপনি কোথায় ঘুমাতে চান? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমার চোখের দিকে একটু তাকাও। মা আয়েশা আল্লাহ রাসূলের দিকে তাকালেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমার মৃত্যুর পরে আজকে যেইভাবে তোমার ঘরের ভিতরে আমি শুয়ে আছি, ও আয়েশা, আমার মৃত্যুর পরে তোমার ঘরের ভিতরে আজকে যেইভাবে আমি শুয়ে আছি, আমার মৃত্যুর পর যদি তোমার ঘরের ভিতরে আমি থাকতে চাই, আয়েশা বলো, তোমার ঘরের ভিতরে আমাকে কি জায়গা দিবে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মৃত্যুর পরে আপনি যদি আমার ঘরের ভিতরেই ঘুমাতে চান, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আপনার কবর জিয়ারত করার জন্য আসবে, আর আসিয়া আমার ঘরটা দেখে যাবে। আমি আয়েশার দাম বাড়া ছাড়া কমবে না, আমার দাম আল্লাহর দরবারে বৃদ্ধি পাবে। রাসূল বললেন, আয়েশা, তাহলে আমার মৃত্যুর পরে আমার সাহাবীদেরকে তুমি বলবে, আমার মৃত্যুর পর আমার কবরটা যেন আমার সাহাবীরা তোমার ঘরের ভিতরেই দেয়। সুবহানাল্লাহ বলে। তাহলে আজকে একটু গিয়ে বাড়িতে বলেন তো, যে ও প্রাণের স্ত্রী, কত দিলাম, কত শাড়ি, কত গহনা, কত কি দিলাম, তো তোমার আমার মৃত্যুর পর আমার কবরটা ঘরের ভিতরে দিও। বলতে পারবেন? ওই কথা যদি বলেন, কি বলবে? যে থাক, তো সংসার নিয়ে তুই থাক, আমি বাপের বাড়ি গেলাম। ঠিক কি না? কথা বলেন না, ঠিক কি না? বলবে কি না? আল্লাহ রাসূল মা আয়েশার উপরে মাথা দিয়ে এসব গল্প করছেন। সুবহানাল্লাহ। আমরা কয়দিন পারছি? উরুটুরু পেতে তো দিবে। ওই মহব্বত তো নাই বাবা। ওই মহব্বত তো তৈরি করতে আমরা নিজেরাই পারি নাই। ওই যে সবসময় ঝাড়ির উপরে রাখি, মহব্বত তো নাই। স্বামী আর স্ত্রীর মধ্যে কেমন মহব্বত হবে? আল্লাহ রাসূলের জীবনী থেকে শিক্ষা নাও। সুবহানাল্লাহ। রাসূলের মৃত্যু যেদিন হয়ে গেল, রাসূলের মৃত্যুর পরে চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল। 3 দিন পর্যন্ত আরবে চুলায় আগুন নাই। আরবে 3 দিন পর্যন্ত রাসূলের মৃত্যু বেদনায় 3 দিন পর্যন্ত মহিলারা চুলার মধ্যে আগুন দেন নাই। এমনকি 3 দিন পর্যন্ত শিশু বাচ্চারা মায়ের কাছে খাবারের আবেদন করে নাই। রাসূলের মৃত্যু বেদনায় চতুর্দিকে শোকের ছায়া। রাসূলের মৃত্যু বেদনায় সবাই কাঁদে। হযরতে বেলাল রাসূলের মৃত্যু বেদনায় বারবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। যে রাসূলকে দেখার জন্য আমি পাগল, ওই রাসূল আজকে আমাদেরকে ছাড়িয়া চলে গিয়েছে। রাসূল বলে, আর কাকে ডাকবো?
সাহাবীরা যে যেদিকে পারে ছুটিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। 3 দিন পার হয়ে গেল, রাসূলের কবর দেওয়ার কথা কারো স্মরণ নাই। সাহাবীরা কান্নায় বেহুশ, রাসূলের কবর কোথায় হবে? 3 দিন পরে দুপুরের পর আবু বকরের নেতৃত্বে মিটিং বসে গেল, রাসূলের কবরটা কোথায় দেওয়া যায়। একদল সাহাবী বললেন, রাসূলের কবর দাও। রাসূলের প্রথমা স্ত্রী ওই জান্নাতুল বাকিতে, ওই জান্নাতুল মুআল্লায় শায়িত হযরতে খাদিজার কবরের পাশে রাসূলকে দাফন করে দেওয়া ভালো হবে। কারণ যেই খাদিজার জন্য রাসূল পাগল ছিলেন, খাদিজার জন্য রাসূল এত পাগল ছিলেন, খাদিজার মৃত্যুর পরে আল্লাহ রাসূল গভীর রজনীতে খাদিজার কবরের পাশে গিয়ে একা একা কান্নাকাটি করতেন। আবার খাদিজাকে এত মহব্বত করতেন, এত খাদিজাকে ভালোবাসতেন। খাদিজার মৃত্যুর পরে আল্লাহ রাসূলকে যদি সাহাবীরা কোনো গোস্ত হাদিয়া দিত, আল্লাহ রাসূল অর্ধেক গোস্ত নিজে খাইতেন আর অর্ধেক গোস্ত হাতে করিয়া নিয়া আরবের অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। খাদিজার যদি কোনো বান্ধবী পাওয়া যেত, ওই বান্ধবীকে গোস্তগুলো হাদিয়া দিতেন। ওই খাদিজার কবরের পাশে রাসূলকে দাফন করে দাও, খাদিজার কবরের পাশে রাসূলের কবর দাও। একদল সাহাবী বললেন, না না, ওই আবহাওয়া প্রান্তরে রাসূলের পিতামাতা শায়িত আছে, আমার রাসূল বড় এতিম, জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, বাবার কবর দেখতে গিয়ে মাকে হারিয়েছে, এতিম হয়ে গিয়েছেন। ওই বাবা মা শায়িত আছে আবহাওয়া প্রান্তরে, ওখানে রাসূলুল্লাহকে দাফন করে দেওয়া ভালো হবে। একদল সাহাবী বলল, না না, আল্লাহ রাসূল নিজে হাতে একটা কবরস্থান বানিয়েছেন, ওই জান্নাতুল বাকিতে রাসূলুল্লাহকে দাফন করে দাও। একদল সাহাবী বলল, না না, কাবার উত্তর দিকের চাতোয়া রাসূলের বাপের পৈতৃক ভিটা, সেখানে রাসূলুল্লাহর কবর দাও। একদল সাহাবী বললেন, না না, রাসূলের স্ত্রী আয়েশা এখনো জীবিত আছে, চলুন না আয়েশার কাছে যাই, আয়েশাকে রাসূল কিছু বলে গিয়েছে কিনা। সাহাবীরা মিলে আয়েশার কাছে গেলেন, আয়েশাকে বললেন, আম্মা জান, রাসূলুল্লাহর কবর কোথায় হবে, রাসূল আপনাকে কিছু বলে গিয়েছে কিনা। বা আয়েশাতুল হুমায়রা বললেন, রাসূল আজকে যেখানে শায়িত আছেন মৃত্যুর পরে, ঠিক এই রকম অবস্থায় আজ থেকে কিছুদিন আগে আমি পা মেলিয়ে শুয়েছিলাম, আল্লাহ রাসূল তার মাথাটা আমার উরুর উপরে দিয়ে শায়িত ছিলেন। ওই দিন রাসূল আমাকে জিজ্ঞেস করেছিল, আয়েশা, আমার মৃত্যুর পরে আমি যদি তোমার ঘরের ভিতরে কবরস্থ হয়ে থাকতে চাই, ও আয়েশা বলো, তোমার ঘরের ভিতরে আমাকে কি তুমি জায়গা দিবে নাকি? সেদিন আমি বলেছিলাম, নাআম ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার ঘরে মৃত্যুর পরে থাকতে চান, আমার ঘরের ভিতরে আপনার কবর দিয়ে রাখবো। সাহাবীরা বললেন, তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে রাসূলুল্লাহর লাশটা সরাও আর আয়েশার ঘরের ভিতরে কবর খোঁড়া শুরু করে দাও। মা আয়েশার ঘরের ভিতরে কবর খোঁড়া শুরু হয়ে গেল। কবর খোঁড়ার পর আল্লাহ রাসূলকে মা আয়েশার ঘরের ভিতরেই দাফন করা হলো। স্বামী আর স্ত্রীর ভিতরে কি মহাব্বত! হযরতে মা আয়েশাতুল হুমায়রা বলেন, রাসূল আমার ঘরের এক পাশে ঘুমায় আর আমি অন্য পাশে ঘুমাই, আমার কোনো সমস্যা হয় না। এমনকি গভীর রজনীতে আমি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা গভীর রজনীতে আল্লাহ রাসূলের কবর আমি একা একা জিয়ারত করতাম। এ মা, এ বাবা, নারী আর পুরুষ, স্বামী আর স্ত্রীর ভিতরে কি মহাব্বত! লাইলি মজনুর জীবনী থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন নাই, শিরিন ফরহাদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন নাই, শাহজাহান মমতাজের জীবনী থেকেও শিক্ষা নেওয়ার প্রয়োজন নাই। নারী আর পুরুষের ভিতরে কেমন মহাব্বত হবে, শিক্ষা যদি তুমি নিতে চাও,
অন্য কারো জীবনী থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন নাই। শিক্ষা যদি নিতে চাও শিক্ষা নাও বিশ্ব নবীজির জীবনী থেকে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার হে জমিন। এই জন্য নারী স্বামী আর স্ত্রীর মধ্যে কেমন মহব্বত হবে শিক্ষা নিতে হবে কার জীবনী থেকে? কার জীবনী থেকে? কথা বলতে হবে কার জীবনী থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে তাদের স্বামী আর স্ত্রীর ভিতরে কেমন মহব্বত ছিল। যাই হোক, অনেক সময় পার হয়ে গিয়েছে। এই ঘটনাটা শেষ এর আগেও একদিন বলা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি, এই জন্য আজকে একটু সময় পার হলো, তারপরেও শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার সংসারে যেন তার খাস রহমত তিনি নাজিল করেন। বলেন আমিন।